সব সময় চুপ থাকার ফল আসলে কি ভালো হয়? আমাদের মাঝে এমন অনেক মানুষই তো আছে যারা অনেক কিছু সহ্য করে যায়, চুপচাপ মেনে নেয়। যে ব্যক্তি কোনো অপমান প্রথমবার সহ্য করে সে মহান। তখন আপনার নিজেরই মনে হবে যে কেন আমি জবাবটা তখন দিলাম না। এই জন্য আসলে চুপ থাকা কোনো ভালো লক্ষণ না। কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে বা আপনাকে নিয়ে কোনো ঝামেলা সৃষ্টি করে, তাহলে অবশ্যই সেই বিষয়ে আপনি কথা বলুন। যদি আপনি চুপ থাকেন তাহলে সেই ব্যক্তি ভাববে যে সেই জয়ী হয়ে গেছে আর আপনি হয়ে যাবেন পরাজিত। সব সময় হেরে যেয়ে জিতে যেতে চাইবেন না। অনেক সময় এমন হয়, অনেক মানুষ আমাদের পিছে লেগে পড়ে। সব সময় তারা চায় আমরা কষ্টে থাকি বা আমরা ডিপ্রেশনে থাকি, হতাশা, কষ্ট, আমরা হাসি খুশি না থাকি, এরকমটাই তারা আমাদেরকে দেখতে পছন্দ করে এবং নানান সময় নানানভাবে আমাদের দিকেই আঙ্গুল তুলে দেয় বা ডাইরেক্টভাবে যখন তারা আমাদেরকে কোনোভাবে হেয় করতে পারে না, তখন ইনডাইরেক্টলিভাবে আমাদেরকে নানাভাবে কষ্ট দিয়ে থাকেন এবং সব সময় চায় আমাদের জীবনটা অশান্তিতে কাটুক। আপনি যদি সব জেনে বুঝেও বোকার মতো চুপচাপ সহ্য করে যান, তাহলে কখনোই এই জিনিসটা কমবে না, বরঞ্চ দিন দিন বেড়েই যাবে। ধরুন, কখনো যদি আপনাকে সেই ব্যক্তি রাগাতে চায় বা আপনাকে এমন কিছু বলল যাতে করে আপনি রেগে গেলেন, তাহলে মনে করেন সে জয়ী, কারণ সে তো চেয়েছেই আপনাকে রাগাতে, তার পর্যায়ে নিয়ে যেতে। তাই কখনো রেগে যাওয়া যাবে না। ঠান্ডা মাথায় উচিত জবাবটা দিয়ে ফেলুন। যখন যেটা উপস্থিত মাথায় আসে, ঠিক মনে হয় সেইটাই বলে ফেলুন। অন্তত দ্বিতীয়বার সে আপনাকে আঘাত করার আগে 10 বার ভেবেচিন্তে বলবে। কথায় আছে, শক্তের ভক্ত নরমের জম। আপনি যত নরম হবেন ততই আপনি ক্ষতবিক্ষত হবেন মানুষের কথার আঘাতে। আপনি নরম থাকলে মানুষ প্রতিনিয়তই আপনাকে শুনিয়ে যাবে, আর এইটা নিয়ে আপনি সবসময় একটা হীনমন্যতায় ভুগবেন যে আপনি কেন জবাব দিতে পারেন না। তাই প্রতিদিন অন্তত নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমি আমার জন্য কতটুকু লড়তে পারি। অন্যায় না করেও যদি আপনি সব কিছু মুখ বুজে মেনে নেন, তাহলে আপনিও নিজেকে সব সময় মনের দিক থেকে অপরাধী ভাববেন। আস্তে আস্তে নিজের প্রতি আপনার বিশ্বাসটাই কমে যাবে, জীবনে সুখ শান্তিও কমে যাবে। যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন বা অকারণে কেউ যখন আপনাকে কথা শোনায়, আপনি যদি জবাবটা ঠিকমতো দিতে পারেন, অন্তত আপনি নিজের কাছে অনেকটা ভালো ফিল করবেন। অন্তত আপনি কারো কাছে ছোট হয়ে নত হয়ে থাকবেন না। তাই
সবসময় সব পরিস্থিতিতে কেউ কথা শুনিয়ে গেলে উপস্থিত বুদ্ধি খাটিয়ে সঠিক জবাবটা দিয়েই ফেলুন। এতে করে দ্বিতীয়বার সে আপনার উপর ঝাঁপিয়ে পড়ার আগে বা কথা ছুঁড়ে মারার আগে 10 বার ভেবে কথা বলবে।